ফ্যাসিস্ট শাসনামলে ভারতকে ব্যবসায়িক সুবিধা দিতেই নদী ও হাওরের বুক চিরে রাস্তা করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে আন্তঃনদীর সংখ্যা কম করে দেখানো হয়েছে এবং পাঠ্যপুস্তকে তাই পড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। সোহেল সামি রিপোর্ট। নদী রক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার শিরোনামে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের দিনব্যাপী জাতীয় কনভেনশন। টেন্ডারবাজি, দখলবাজি এগুলা থেকে যদি বের না করতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, পাশের দেশকে সুবিধা দেয়াই ছিল ফ্যাসিস্ট সরকারের অন্যতম লক্ষ্য। এমনকি আমাদের তিতাস নদী ভরাট করে আখাউড়া দিয়ে আগরতলা যাওয়ার রাস্তা বানানো হয়েছে, হাওর ভরাট করে রাস্তা করা হয়েছে। আমার মনে হয় নদী বাঁচাও আন্দোলনের যে রিসার্চ, যে স্টাডি, এগুলো আরও স্পষ্টভাবে প্রকাশ হওয়া দরকার, প্রচার হওয়া দরকার এবং বের করা দরকার যে কারা এই সব জায়গাগুলিকে দখল করে এই সংখ্যাগুলি আমাদের কমিয়ে দিয়েছে। কেবল মুখে নয়, নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা হিসেবে সংসদের উচ্চকক্ষে নদী বিশেষজ্ঞদের স্থান করে দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। আপনার সেই অংশীদারিত্ব যদি না থাকে, রাজনীতিবিদেরা আপনাদের দেওয়া প্রস্তাব নিয়ে কাজ করবেন, সেই বিশ্বাসের উপরে বসে থেকে শত বছর পার করতে পারবেন, নদী বাঁচবে না, নদীকে কেউ বাঁচাতে পারবে না। তিস্তা বাঁচাও আন্দোলন মিডিয়ার দৃষ্টিতে আসেনি অভিযোগ করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, নদী বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করবই। হাসিনার বাপ ভারতও এটা কোনোভাবে বন্ধ করতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণার মাধ্যমে নদী বাঁচাও আন্দোলনকে সামনে নিয়ে আসতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান নেতারা। জেনারেশন জি এবং সোশ্যাল মিডিয়ার যে আমাদের একটা আন্দোলন দরকার। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।